স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা মূলত PHP তে স্ট্রিং অপারেটর সম্পর্কে জানবো। তো চলুন দেখি দুটি স্ট্রিং নিয়ে কিভাবে অপারেশন করতে হয়। তো সবার প্রথমে আমি একটা স্ট্রিং নেই x নামে, তারপরে এটাকে ভ্যালু দেই মাই নেম ইজ, এটাই রাখি। তারপরে এটাকে যদি আমরা ইকো করি, এক্সটাকে ইকো করে দিলাম এবং এটার আউটপুট যদি দেখি এখন, তাহলে দেখুন মাই নেম ইজ চলে এসেছে। তো মনে করুন আমি এখানে y নামে আরেকটি ভেরিয়েবল নিলাম এবং এটার ভ্যালু দিলাম হচ্ছে হাবিব। আপনারা চাইলে আপনাদের নাম দিয়ে দেখতে পারেন। তো আমি এখন কোনো কারণে এই দুইটা স্ট্রিংকে একসাথে প্রিন্ট করতে যাচ্ছি, মানে আউটপুটটা আসবে এরকম যে মাই নেম ইজ হাবিব। তো চলুন, আপনারা অনেকে ভাবতেছেন যারা একদমই নতুন রয়েছেন যে এইভাবে যদি আমরা দিয়ে দিই তাহলে হয়তো চলে আসবে। রিলোড দিলাম, দেখুন এখানে কিন্তু সিনট্যাক্স এরর চলে এসেছে, তার মানে এটা কিন্তু হবে না। দুইটা একসাথে কিন্তু আমরা এইভাবে দিতে পারবো না। তো এই জন্য মূলত আমাদেরকে এই স্ট্রিং অপারেটরের হেল্প নিতে হবে। তো এই দুইটা স্ট্রিং এর মাঝে আমাদেরকে অবশ্যই একটা ডট দিয়ে দিতে হবে, এটাকে বলা হয় কনকেটেনেশন অপারেটর। তো এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন মাই নেম ইজ হাবিব, এটা কিন্তু চলে এসেছে। তো আমরা যে এখানে ভেরিয়েবল নিয়ে করেছি, এইভাবে না করে আমরা সরাসরি কিন্তু এই কনকেট করতে পারতাম। সেটা কিভাবে, মাই নেম ইজ তারপর ডট দিয়ে হাবিব, একই বিষয় আর কি। তো রিলোড করি, দেখুন মাই নেম ইজ হাবিব। তো আরেকটি অপারেটর রয়েছে কনকেটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এটা যদি আমরা জানতে চাই তাহলে আমি আবার একটু ব্যাকে গিয়ে, এই তো মনে করুন আমরা এই যে কনকেটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে এটা দেখতে চাই। তো এটাও খুব সিম্পল, জাস্ট ইকুয়াল দিয়ে আমরা যদি এইভাবে করি, এখন যদি আমরা এক্স এর মানকে প্রিন্ট করি তাহলে কি আসবো, পুরোটা কিন্তু চলে আসবে। দেখুন মাই নেম ইজ হাবিব। এখানে কি হলো যে প্রথমে এক্স এর মানটা আমরা এটা পেয়েছি, তারপরে কনকেট ইকুয়াল মানে এই এক্স এর মানের সাথে এটা আমরা একসাথে কনকেট করে দিয়েছি এই যে এটার দ্বারা। তো কি হলো, এর ফলে কি হলো যে এক্স এর মধ্যেই কিন্তু এখন পুরো এই কনকেট হয়ে এই মাই নেম ইজ হাবিব এই ভ্যালুটা কিন্তু রয়ে গেছে। তো এটাই হলো মূলত কনকেটেনেশন অপারেটর বা স্ট্রিং অপারেটর। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে।